আজকের টাস্ক হচ্ছে কালার ওভারলে। কালার ওভারলে কি জিনিস? আমরা একটু নিচে গেলে দেখতে পাচ্ছি এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে। এই ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে একটা ওভারলে আছে। কিভাবে বুঝবো? মনে করুন এখানে আসলাম। আসার পর এখান থেকে আমি আমার যে ওভারলেটা আছে সেটা আমি রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দিলে দেখা যাচ্ছে যে আমাদের কনটেন্টগুলো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না এবং ইমেজের যে কোয়ালিটি সেটাও কিন্তু দেখা যাচ্ছে যথেষ্ট আ কম। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমাদের ইমেজের কোয়ালিটি কম থাকতে হবে। কোয়ালিটি এমনভাবে দিতে হবে যেন আমাদের ইমেজের সাইজ অনেক কম হয়। সেটা হতে পারে 100 কিলোবাইটের নিচে। আমরা যদি এখান থেকে ওভারলেটা আবার দিয়ে দিই, দেখুন এটা অন্যরকম একটা সুন্দর লাগছে। তো এই জিনিসটা আজকে হচ্ছে আমি দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা চলে যাই আমাদের কম্পিউটারে। এখানে আমি একটা প্রজেক্ট ফোল্ডার করছি। তো ফোল্ডারের নাম দিচ্ছি কালার ওভারলে। ওকে। ফোল্ডারের ভেতরে যাচ্ছি, যাওয়ার পরে এখানে প্রজেক্ট ফোল্ডারের মতো কাজ করব আমরা। তো এখানে আমি হচ্ছে অ্যাসেটস নামে একটা ফোল্ডার নিচ্ছি। এই ফোল্ডারের ভেতরে আমি ইমেজেস নামে একটা ফোল্ডার নিচ্ছি। এই ফোল্ডারের মধ্যে আমি সিএসএস নামে একটা ফোল্ডার নিচ্ছি। সিএসএস ফোল্ডারের ভিতরে একটা ফাইল ক্রিয়েট করব আমি, style.css। আচ্ছা, এটা আমি এডিটর থেকেই করব, নো প্রবলেম। আর হচ্ছে একটা ইনডেক্স ফাইল আমরা ক্রিয়েট করব অ্যাসেটস ফোল্ডারের পাশাপাশি। তার জন্য আমি এখানে এসে নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, এখান থেকে আমি এক্সটেনশন সহ নাম দিয়ে দেব। তো আমি এখানে নাম দিচ্ছি index.html। এই তো। তো এই হচ্ছে আমাদের মোটামুটি কাজ। এখন আমরা এখানে এসে এই ফোল্ডারটিকে আমরা আমাদের কোড এডিটরে ওপেন করব। তো আমরা জানি যে সিএমডি লিখে এখানে এসে কোড ডট স্পেস এন্টার এভাবে দিলে আমাদের ফোল্ডারটা কোড এডিটরে ওপেন হয়ে যায়। আবার আমরা ভিন্নভাবে ওপেন করতে পারি। কিভাবে? মনে করুন যে আমরা আমাদের কোড এডিটর ওপেন করছি। এই যে এখানে ক্লিক করে কোড এডিটর ওপেন করলাম। কোড এডিটর ওপেন করে এই যে ফাইল থেকে ওপেন ফোল্ডার থেকে আমাদের যে আ ফোল্ডারটা আমরা ডেস্কটপে ক্রিয়েট করছি, এই যে ডেস্কটপ থেকে এটাকে আমরা সিলেক্ট ফোল্ডার করে দিলে এটা কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে। এই হচ্ছে আমাদের HTML ফাইল। তো আমরা এখানে কাজ করতে পারি এবং অ্যাসেটস এর ভিতরে গিয়ে যে সিএসএস ফাইল আছে সেই সিএসএস এর ভিতরে একটা style.css নামে একটা ফাইল ক্রিয়েট করছি। পরে আমরা এটাকে লিঙ্কিং করব। আর আমাদের হচ্ছে একটা ইমেজ দরকার। সেই ইমেজটা আমরা এই যে আমাদের বিজি ইমেজ, এটাকে আমরা এখান থেকে কপি করে বা কাট করে ডেস্কটপের ভিতরে গিয়ে কালার ওভারলে, এরপর অ্যাসেটস, এরপর হচ্ছে ইমেজেস, এখানে গিয়ে আমরা এটাকে পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, আমাদের মোটামুটি প্রজেক্ট ফোল্ডার ক্লিয়ার। এখন আমরা এখানে কোড করতে পারি। তো আমরা আমাদের যে বেসিক কোড আছে HTML5 দিয়ে আমরা এখানে, আচ্ছা এটা CSS ফাইল, আমরা এখানে লিখব না, আমরা লিখব HTML ফাইলে। এই হচ্ছে আমাদের HTML ফাইল। এখানে এসে আমরা কোড করব। HTML:5 দিয়ে ট্যাব প্রেস করলে আমাদের বেসিক কোড জেনারেট হয়ে যায়। এখানে এসে আমরা একটা নাম দেব, কালার ওভারলে নাম দিয়ে আমরা নিচে চলে যাচ্ছি। এখানে এসে আমরা মার্কআপ করব। তো আমরা মার্কআপ করতে পারি কিভাবে আমি বুঝিয়ে বলছি। প্রথমে আমরা সেকশন ওয়াইজ একটা কাজ করব। তো মনে করুন যে হিরো ক্লাস নিচ্ছি হচ্ছে হিরো এরিয়া নামে একটা ক্লাস নিলাম। এই ক্লাসের ভিতরে হিরো এরিয়াকে কাভার করে রাখবে, ঘিরে রাখবে এমন একটা এরিয়া আমি এখানে নিচ্ছি। সেটা হতে পারে হচ্ছে হিরো র্যাপার, WRAPPER। তো সেই হিসাবে আমি যদি এখান থেকে একটু বর্ণনা করি যে এই যে হিরো এরিয়াতে আমি ব্যাকগ্রাউন্ড দিব এবং হিরো এরিয়ার একটা সুডো এলিমেন্ট নিব, সেটা হতে পারে বিফোর, হতে পারে আফটার। সেটা নিয়ে সেখানে আমি একটা ওভারলে দিব এবং এই যে হিরো র্যাপার যেটা, এটাকে আমি হচ্ছে পজিশন রিলেটিভ করে আমাদের ওইটার উপরে নিব। তো এখন আমরা বুঝতে পারছি না, বাট আমরা যখন দিব তখন আমরা ক্লিয়ার করে বুঝতে পারবো। তো হিরো র্যাপারের ভিতরে আমি নিচ্ছি আমাদের কন্টেইনার থাকবে, কন্টেইনার ওয়াইজ ওয়েবসাইট আমরা করছি। হিরো সেকশনের যে কন্টেন্ট সেটা আমি এটির মাধ্যমে রাখছি। এরপর এখানে রাখা যেতে পারে H1,
এখানে আমরা বলে দিচ্ছি RRF জানুয়ারি 2025। এভাবে আমরা একটা টাইটেল দিচ্ছি এবং এই টাইটেলের নিচে এখানে আমরা একটা প্যারাগ্রাফ দিয়ে জাস্ট কিছু কন্টেন্ট আমরা এখানে রাখতে পারি। তো 25 ওয়ার্ডের একটা কন্টেন্ট আমি এখানে জেনারেট করছি। তো কিভাবে জেনারেট করছি? lorem 25 লিখে ট্যাব প্রেস করলে এটি জেনারেট হয়ে যায়। ওকে, তো এই হচ্ছে আমাদের মার্কআপ। এই মার্কআপটা নিয়ে আমরা চলে যাব হচ্ছে আমাদের CSS এ। তো CSS আমরা ইন্সপেক্ট এলিমেন্ট ইউজ করে দিতে পারি, তবে তার আগে একটা কাজ করি। হিরো এরিয়াতে যে আমরা ব্যাকগ্রাউন্ডটা দিব, সেই ব্যাকগ্রাউন্ডটা আমাদের এখানে নিতে হবে আর CSSটাকে এখানে লিঙ্কিং করে দিতে হবে। তো আমরা জানি লিঙ্ক ট্যাগের মাধ্যমে CSS লিঙ্ক করা যায়। তো এখানে আমি ফাইল পাথ সিস্টেমটা একটু বর্ণনা করি। মনে করুন এখানে আমাদের কেমন আছে ফাইল পাথটা? এই যে আমাদের কালার ওভারলে যে প্রজেক্ট ফোল্ডার, সেই প্রজেক্ট ফোল্ডারের ভিতরে একটা অ্যাসেটস ফোল্ডার আছে আর একটা ইন্ডেক্স ফাইল আছে পাশাপাশি। তাহলে আমি এখন কোথায় লিখছি? আমি এখন ইন্ডেক্স ফাইলে লিখছি। আমি যাব কই? আমি যাব হচ্ছে CSS ফাইলে। CSS ফাইল কোথায় আছে? এই ইন্ডেক্স ফাইলে লিখছি, এখান থেকে যাব হচ্ছে CSS ফাইলে। CSS ফাইল আছে হচ্ছে অ্যাসেটস ফোল্ডারের মধ্যে CSS ফোল্ডার, তার মধ্যে style.css। তো সেই জন্য আমরা যেটা করব, এখানে এসে প্রথমে অ্যাসেটস, তারপর CSS, তারপর style.css। এটা করলে আমাদের কিন্তু স্টাইল ফাইল সিলেক্ট হয়ে যাবে, এরপর থেকে কাজ করবে। আর একটা কাজ করব আমরা, আমাদের যে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে সেটিকে হচ্ছে আমি এখানে সিলেক্ট করে রাখবো। তাহলে হিরো এরিয়াতে এসে আমি এখানে ব্যাকগ্রাউন্ড দিব। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ এভাবে আমরা দিতে পারি URL, এরপর এখানে এসে আমরা এখানে সিলেক্ট করব। এইবার আমি আপনাদেরকে একটু বলি আমি কোন ফাইলে লিখছি। আমি CSS ফাইলে লিখছি, style.css ফাইলে। আমি এখানে যাব কই? আমি ইমেজে যাব। তাহলে আমার এখন চিন্তা করুন, আমি যদি এখানে লেখা শুরু করি, কি লিখব? আমি যদি এখানে ইমেজ লিখি কাজ হবে? এই যে ইমেজ লিখি কাজ হবে? হবে না। কেন হবে না? কারণ এই স্টাইল CSS ফাইলের পাশাপাশি, মানে এই CSS ফোল্ডারের মধ্যে style.css ফাইলের পাশাপাশি আমার ইমেজ ফোল্ডার নেই। তাহলে ইমেজ ফোল্ডার কই আছে? CSS ফোল্ডারের পাশাপাশি আছে। তাহলে আমার এই যে আমি যে ফাইলে লিখছি, এই ফাইলটিকে এই CSS ফোল্ডার থেকে বের করতে হবে। বের করলে তখন কোথায় আসবে? তখন পাশাপাশি আসবে, ইমেজেস ফোল্ডারের পাশাপাশি আসবে। তো প্রকৃতপক্ষে বের না করে এটা একটা অন্যভাবে সিস্টেম করে বের করা যায়। সেটি হচ্ছে কিভাবে? // এটি করলে এক স্টেপ ব্যাকে চলে যায়। এই যে CSS ফাইলটা CSS ফোল্ডার থেকে ব্যাকে চলে গেছে, এখন ইমেজেস ফোল্ডারের পাশাপাশি অবস্থান করছে। এখন আমি এখান থেকে ইমেজেস ফোল্ডারের ভিতরে যাচ্ছি, তারপর আমার যে ইমেজ আছে সেটি আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো এই হচ্ছে আমাদের পাথ সিস্টেম। বাস্তবিক পক্ষে বা রিয়েল লাইফে আমরা যখন প্রজেক্ট তৈরি করে এভাবে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেই, তখন কিন্তু আমাদের এই সিচুয়েশনটা আসে মাঝে মাঝে। তো আপনারা একটু ভালো করে একটু খেয়াল করবেন কিভাবে এটি আমি করলাম। আবারও বলি, আমরা কিভাবে খেয়াল রাখবো আমি কোন ফাইলে লিখছি, আমি যে ফাইলে লিখছি সেই ফাইলটা কোথায় এবং যেখানে আমি যাব সেটি কোথায়। সেক্ষেত্রে আমাদের যদি সামনের দিকে যাওয়ার প্রয়োজন হয় সামনের দিকে যাব, যদি ব্যাকে যাওয়ার প্রয়োজন হয় ব্যাকে যাব। এই হচ্ছে আমাদের প্রসেস এখানে। ওকে, তো এই হচ্ছে আমাদের প্রসেস। এখন যদি আমরা আমাদের ফাইলটাকে রান করি তাহলে কেমন হবে? এই যে আমাদের ফাইলটা, এই ফাইলটাকে আমি ওপেন করছি, গুগল ক্রোমে ওপেন করছি। ওকে, ওপেন উইথ গুগল ক্রোম। আচ্ছা, এই যে এমন দেখাচ্ছে যে এই হচ্ছে আমাদের টাইটেল, এই হচ্ছে আমাদের ডেসক্রিপশন। এখন এটিকে আমি একটু স্টাইল দিব। তো স্টাইল আমি অবশ্যই ইন্সপেক্ট এলিমেন্ট এর মাধ্যমে দিব। তো আমি ইন্সপেক্ট এলিমেন্ট ওপেন করছি। প্রথমে আমাদের যে হিরো এরিয়া আছে, হিরো এরিয়াকে আমি সিলেক্ট করছি। সিলেক্ট করে বলছি যে একটা হাইট লাগবে, সেটা আমি এখন কম দিচ্ছি, পরে আমি এটিকে বৃদ্ধি করে দিব। এই হচ্ছে আমার হাইট। আচ্ছা, হিরো এরিয়ার হাইট দিলাম।
এই যে এখানে এসে এই যে হিরো এরিয়া একটা হাইট পেয়েছে। আচ্ছা, এরপর আমি কি করব, হিরো র্যাপার যেটা এখানে আমাদের একটা স্পেলিং এরর হয়েছে, WRAPPER, একটা আর হবে, তো সমস্যা নেই, আমরা এভাবেই দিব ব্যাকগ্রাউন্ড সাইজ কাভার। তাহলে কি করবে, আমাদের এই যে যে যতটুকু জায়গা ততটুকু জায়গায় আমাদের পুরা ইমেজটা কাভার করে ফেলবে। তারপর ব্যাকগ্রাউন্ড পজিশন, আমরা এটাকে টপ করে দিয়ে দেখতে পারি কি হয়। তো ব্যাকগ্রাউন্ড পজিশন টপ করলে এমন দেখা যাচ্ছে। ওকে, তো এটাকে আমরা অন্যভাবে করতে পারি, সেন্টার করতে পারি। তাহলে কেমন দেখাচ্ছে, এই যে নিচের কালো অংশ বেশি হয়েছে, তো আমি কালো অংশ বেশি চাচ্ছি না, আমি উপরের অংশটা বেশি চাই যে টপ থেকে শুরু হোক, সেই জন্য আমি এখানে ব্যাকগ্রাউন্ড পজিশনটা টপ থেকে রাখছি। আচ্ছা, এটা এ পর্যন্ত গেল। এখন ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, তারপর হচ্ছে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট করতে পারি। ওকে, তো ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট। আচ্ছা, এটা এখন বোঝা যাচ্ছে না, তাহলে আমি একটু বুঝিয়ে দেই। মনে করুন আমি কাভার দেই নাই, কাভার না দিলে এমন দেখা যাচ্ছে, তখন আমি এখানে কি করতে পারি, তখন আমি ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট করে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট। তাহলে দেখুন ব্যাকগ্রাউন্ডটা রিপিট হচ্ছে না, জাস্ট একটা ইমেজ আসছে। তো এটি আমাদের মাঝে মাঝে প্রয়োজন হয় যে ব্যাকগ্রাউন্ড রিপিট করা যাবে না, একটাই থাকবে। ওকে, তো এরপর আমি যদি ব্যাকগ্রাউন্ড সাইজ কভার করে দিই, তাহলে এটা একা একাই কভার করবে, পুরো জায়গাটা দখল করবে। তো প্রত্যেকটা সিএসএস প্রপার্টি কিন্তু আমরা দেখলাম যে কোনটার কাজ কি। আচ্ছা, এবার আমরা কন্টেন্টটাকে একটু কাজ করব কন্টেন্টটা নিয়ে। তো কন্টেন্টটা নিয়ে কাজ করার জন্য আমাদের এখানে কন্টেইনার আছে। কন্টেইনারকে আমরা কি করব, কন্টেইনারকে আমরা জাস্ট দুই পাশে একটু মার্জিন দিব। কিভাবে মার্জিন দেওয়া যেতে পারে, প্রথমে উইথ দিব, উইথ দিলে আমাদের কিছুটা উইথ কমবে, তো আমি এখানে 85% উইথ দিচ্ছি। এখানে খেয়াল করলে দেখা যাচ্ছে উপরে আমরা আমাদের কন্টেইনারের যে সাইজ সেটি আমরা উপরে দেখতে পাচ্ছি। এই যে উপরে দেখা যাচ্ছে মার্কিং এর মাধ্যমে। তো আমি এটাকে কি করতে চাচ্ছি, মাঝখানে আনতে চাচ্ছি। তাহলে মার্জিন 0 অটো, এটা করলে মাঝখানে চলে আসবে। প্রতিটা সেকশনে কিন্তু আমাদের এরকম একটা কন্টেইনার থাকবে, তার ভেতরে সকল টেক্সটগুলো থাকবে। তারপর আমরা যেটা করতে পারি, আর এটাকে একটু বুঝিয়ে দেই, মার্জিনে প্রথম যে 0টা দিয়েছি এটি হচ্ছে উপর নিচে কাজ করে, আর অটো যেটা সেটা হচ্ছে ডানে বামে কাজ করে। তো আমরা তো এখানে খেয়াল করি যে উপর নিচে কোনো মার্জিন পাইনি, এবং ডানে বামে একটা সমান অংশ রেখে তারা কিন্তু অবস্থান করছে। এটা হচ্ছে অটো, যে আমরা ভ্যালুটা দিয়েছি সেই ভ্যালুর কাজ আর কি। এরপর হিরো কন্টেন্টে আসছি। হিরো কন্টেন্টে এসে কি করতে পারি, হিরো কন্টেন্টে এসে আমরা বিভিন্ন রকম কাজ করতে পারি। এখানে এসে আমি টেক্সট অ্যালাইন সেন্টার করে দিচ্ছি, এটা মাঝখানে চলে আসলো। প্যাডিং উপরে নিচেই হচ্ছে আমাদের এখানে আসবে 150, আর ডানে বামে হচ্ছে আপনার, আমি একটু কমাই দিয়ে 50 করে দিচ্ছি। এভাবে একটা প্যাডিং রাখছি যাতে করে আমাদের বর্তমানে যে সিচুয়েশনটা আছে সেই সিচুয়েশনে এটা একটু অবস্থান করবে। আর এরপর আমরা হিরো কন্টেন্টের যে H1 আছে সেই H1 এ আমরা একটু কাজ করব, আর তারপর প্যারাগ্রাফে যাবে। এটা কিন্তু আজকে জাস্ট একটা ডিজাইন, এরপরে আমাদের মেইন টপিকসটা আমরা একটু পরেই যাচ্ছি। তো হিরো কন্টেন্টের H1, হিরো কন্টেন্টের H1, এটাকে আমরা করব হচ্ছে ফন্ট সাইজ 50 পিক্সেল, একটু বড় করে দিচ্ছি। আর এর যে মার্জিন আছে সেটা আমি 0 করে দিলে ওর ডিফল্ট যে H1 এর যে মার্জিনটা সেটা থাকবে না। আচ্ছা, এই থাকলো। এরপর হচ্ছে যে প্যারাগ্রাফটা, সেই প্যারাগ্রাফে আমরা একটু কাজ করব। আবার আমি হিরো কন্টেন্ট নিচ্ছি, নিয়ে পি নিচ্ছি, পি নিয়ে আমি হচ্ছে ফন্ট সাইজটা করে দিচ্ছি 20 পিক্সেল। তারপর হচ্ছে আর কি করা যেতে পারে, ফন্টের যে ওয়েটটা সেটা আমি এখান থেকে করে দিচ্ছি হচ্ছে 500। এরপর হচ্ছে লেটার স্পেসিংটা আমি করে দিচ্ছি 1 পিক্সেল, তাহলে হচ্ছে একটু লেটার স্পেসিং পাবে। তো এই হচ্ছে এখানের কাজ, আমি আর কিছু এখানে করতে চাচ্ছি না। এরপর হচ্ছে আমি আমার যে ওভারলেটা আছে সেই ওভারলেটা নিয়ে আসবো, তারপর হচ্ছে বাকি কাজগুলো করব। তবে সেক্ষেত্রে আমি যদি কালার ওভারলেটা যদি একটু ডার্ক টাইপের ওভারলে দেই, তাহলে আমাদের কিন্তু টেক্সটের কালার হোয়াইট হতে হবে, তা না হলে কিন্তু আমরা সেইভাবে দেখতে পাবো না।
তো সেই জন্য আমাদের যে এখানে কন্টেন্ট আছে, মানে হিরো কন্টেন্ট, এটিকে হচ্ছে আমরা কি করতে পারি, একটা কালার দিয়ে দিতে পারি। এখানে কালার দিলে আমাদের যেটি হবে, আমাদের এই আলাদা আলাদা করে কালার দেওয়ার প্রয়োজন হবে না। হিরো কন্টেন্টে কালার দিলে H1 এবং P এই দুইটায় আলাদা করে কালার দেওয়ার প্রয়োজন হবে না। এই জন্য এদের যে প্যারেন্ট ডিভ আছে সেই প্যারেন্ট ডিভে আমি কালার দিয়েছি, যাতে করে দুইটাই আলাদা করে দেওয়ার প্রয়োজন না হয়। সেক্ষেত্রে কিন্তু আমাদের CSS প্রপার্টি কম ব্যবহৃত হবে। ওকে, এই পর্যন্ত গেল। এখন হচ্ছে আমরা একটা ওভারলে দিব। আচ্ছা, ওভারলে দেওয়ার জন্য আমরা একটা সুডো এলিমেন্ট ইউজ করব। সুডো এলিমেন্ট হতে পারে বিফোর অথবা আফটার। তো আমি বিফোর ইউজ করছি। কোথায় দিব? হিরো এরিয়াতে আমি একটা ওভারলে দিব। আচ্ছা, তাহলে হিরো এরিয়া নিচ্ছি। হিরো এরিয়া নিয়ে তারপর হচ্ছে আমি কাজ করব। তো হিরো এরিয়াতে সিলেক্ট করছি। সিলেক্ট করে এখানে প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করে এখানে এসে আমি বলছি বিফোর। এভাবে আমরা একটা নতুন এলিমেন্ট নিচ্ছি। এই হিরো এরিয়ার যে যে ডিপটা, এই ডিপের আগে আমি একটা সুডো এলিমেন্ট নিচ্ছি। এটা সম্পর্কে আমি পরবর্তীতে হয়তো বা কোনো এক সময় আলোচনা করব। তো এই এলিমেন্টটা কাকে রেসপেক্ট করে তারপর হচ্ছে অবস্থান করবে? অবশ্যই এটি হচ্ছে এর যে মেইন প্যারেন্ট ডিপ আছে হিরো এরিয়া, সেইটাকে হচ্ছে রিলেটিভ করে বা সেইটাকে রেসপেক্ট করে মুভ করবে। এই জন্য এটাকে আমি প্রথমেই করছি যে পজিশন অ্যাবসোলিউট। এখন আমি কি করব? হিরো এরিয়াতে যাব। হিরো এরিয়াতে গিয়ে আমি একটা পজিশন দিব। হিরো এরিয়াতে এসে আমি বলছি যে হিরো এরিয়ার পজিশন হয়ে যাবে হচ্ছে রিলেটিভ। তাহলে এখন আমার যে হিরো এরিয়া যে বিফোর ছিল, এখানে আমি আবার চলে আসছি। এই হিরো এরিয়া বিফোর যেটি, এটির মাধ্যমে আমি এখানে একটা ওভারলে ক্রিয়েট করছি। তাহলে এখন আমি এই হিরো এরিয়ার যে মেইন উইথ আছে, সেই উইথ আমি এখানে সেট করে দিচ্ছি যে উইথ হবে 100%, হাইট হবে হচ্ছে 100%। এরপর হচ্ছে এটা কোথা থেকে শুরু হবে? লেফট 0 থেকে শুরু হবে, টপ 0 থেকে শুরু হবে। তারপর হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট কি হবে? কন্টেন্ট ব্ল্যাঙ্ক হবে, আর কোনো কিছু না। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কি কালারের দিব? ব্যাকগ্রাউন্ড একটা ব্ল্যাক কালারের দিয়ে দিচ্ছি। এই যে খেয়াল করে দেখুন যে আমাদের কি হলো, আমাদের যে হিরো এরিয়াটা ছিল, এই যে সম্পূর্ণ এরিয়াটার উপরে একটা ওভারলে নিয়ে আসছি, কালার ওভারলে। তো এটা কিভাবে হলো? আমি যদি খেয়াল করুন, এখানে আমি যদি এটাকে একটু কমাই, তাহলে কিন্তু কমছে। কোথা থেকে কমছে? এই যে আমাদের হিরো এরিয়া প্যারেন্ট, এই প্যারেন্টের যে উইথ, সেই উইথ থেকে আমাদের হিরো এরিয়া বিফোর যে এলিমেন্টটা, সেই এলিমেন্টের উইথ কিন্তু কমছে। তো আমি এখানে যদি আবার 100 করে দেই, সে 100 উইথ পেয়ে যাচ্ছে। আবার হাইটে যদি আমি এখানে কমাই, তাহলে দেখুন হাইট কমছে, নিচ থেকে কমছে। এই যে নিচ থেকে কমছে। কেন নিচ থেকে কমছে? কারণ আমি এখানে হাইটটা টপ থেকে শুরু করছি, এই জন্য সে টপে লেগে আছে। আর আগেরবার উইথ ডান থেকে কেন কমছিল? কারণ হচ্ছে আমি আমার এই এলিমেন্টটাকে লেফট থেকে শুরু করছি, সেই জন্য। তো আমরা এখন এটাকে আবার 100% করে দিচ্ছি, এই 100%। তাহলে কি হলো? লেফট থেকে 0, আমি এখানে লেফট থেকে 0 এখান থেকে শুরু করছি, এই জন্য উইথ কমলে ডান দিক থেকে কমছে, এবং টপ 0 থেকে শুরু করছে, এই জন্য হাইট কমলে নিচ থেকে কমছে। তো এই যে আমাদের একটা ওভারলে, এই ওভারলে তো এখন কন্টেন্ট দেখা যাচ্ছে না। তাহলে এই মুহূর্তে আমাদের কিন্তু জেড ইন্ডেক্সের প্রয়োজন হবে। তো জেড ইন্ডেক্স দিয়ে আমরা কি করব? জেড ইন্ডেক্স দিয়ে আমরা আসলে কি করি? মনে করুন এইটা এলিমেন্টটা এই এলিমেন্টের উপরে আছে, আবার এই এলিমেন্ট ওই এলিমেন্টের উপরে আছে। আমার এখন বুঝতে হবে যে আমি কোন এলিমেন্টটাকে উপরে রাখবো। আমার যদি এটা উপরে রাখার প্রয়োজন হয়, তাহলে আমি এটিকে জেড ইন্ডেক্সের ভ্যালু বেশি দেব। আর যদি এটিকে উপরে রাখার প্রয়োজন হয়, তাহলে এটিকে আমি জেড ইন্ডেক্সের ভ্যালু বেশি দেব। তাহলে যার জেড ইন্ডেক্সের ভ্যালু বেশি হবে সে উপরে থাকবে। তো আমার এখন কি প্রয়োজন? আমার এখন প্রয়োজন হচ্ছে প্রথমে ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকবে, তার উপরে ওভারলে থাকবে, তার উপরে কন্টেন্ট থাকবে। তো সেই অনুযায়ী আমি হচ্ছে এখানে কাজ করব। তো এখন আমি এই জায়গাটায় একটা জেড ইন্ডেক্স দিয়ে দিব, একটা জেড ইন্ডেক্স দিয়ে দিচ্ছি। এটা আমি বলে দিচ্ছি 1, জেড ইন্ডেক্স 1। আর এখানে একটা অপাসিটি দেব। অপাসিটি হচ্ছে ভেতর থেকে আমাদের পেছনের জিনিসটা দেখা যাবে, সেই জন্য আর কি। তো অপাসিটি আমি এখানে করে দিচ্ছি 0.5। এই এখন আমাদের কাজ হচ্ছে কন্টেন্টটাকে উপরে আনা। তাহলে কন্টেন্টকে উপরে আনার জন্য আমাদের কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। কন্টেন্ট কোথায় আছে? এই যে হিরো র্যাপার, হিরো র্যাপার নিয়ে কাজ করব। তাহলে হিরো র্যাপারে এসে আমি আবার বলছি যে হিরো র্যাপার
এখানে এসে আমাদের পজিশন রিলেটিভ করলাম, রিলেটিভ করে জেড ইন্ডেক্স আমি এখানে করে দিচ্ছি 2। তাহলে খেয়াল করে দেখুন যে জেড ইন্ডেক্স 2 করার সাথে সাথে আমাদের এটা কিন্তু উপরে চলে আসছে। আমরা সিএসএসটাকে কপি করব, সিএসএসটাকে কপি করে তারপর হচ্ছে আমি বাকি কাজগুলো করব। তো এখান থেকে এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমাদের সব সিএসএস গুলো চলে আসছে এই যে। এখন এটাকে আমি এখান থেকে কন্ট্রোল এ দিয়ে অল মার্ক করে কন্ট্রোল সি দিয়ে কপি করছি, কপি করে আমাদের যে সিএসএস ফাইল আছে এখানে এসে পেস্ট করে দিচ্ছি। এই হচ্ছে আমাদের সিএসএস কোড। আমি এখানে সেভ দিচ্ছি, সেভ দিয়ে এটাকে আমি এখান থেকে এসে দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের কালার ওভারলে। তো সাধারণত এই কালার ওভারলে গুলো কেমন হয়? এই কালার ওভারলে গুলো এমন একটা সেকশন হয়, যদি হিরো সেকশন, হিরো সেকশনটা কেমন? হিরো সেকশন হচ্ছে ডিভাইস যখন যেটি আসবে সেই ডিভাইসের ফুল উইথ পাবে, সেই ডিভাইসের ফুল উইথ বা ফুল হাইট পাবে এমন। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে এই যে আমাদের হাইটটা আছে, এই হাইটটা আমরা হচ্ছে ডিভাইসের হাইট করে দিতে পারি 100 VH, মানে ভার্টিক্যাল হাইট। এটা করে দিলে এটা ফুল হাইট পাবে, এই যে ফুল হাইট পেয়েছে। তো ফুল হাইট পাওয়ার পর এখন খেয়াল করুন যে এখানে আমাদের এই যে কন্টেন্টটা, এই কন্টেন্টটা তাহলে উপরে থেকে গেল, তাই না? এটাকে আমরা মাঝ বরাবর আনতে পারি। তো কিভাবে মাঝে আনবো? মাঝে আনার জন্য আমাদের যে এখানে হিরো কন্টেন্ট আছে অথবা এখানে যে আমাদের কন্টেইনার আছে এখানে আমরা কাজ করতে পারি। তো আমরা প্যাডিং দিয়েছিলাম কোথায়? আমরা এখানে প্যাডিং দিয়েছিলাম। তো এই জায়গাটায় আমরা প্যাডিংটা আরো বৃদ্ধি করতে পারি। ওকে, এই যে, তাহলে আমাদের এটা কিন্তু একটু মাঝ বরাবর চলে আসছে। এখন এটাকে আমরা আরো কাজ করতে পারি কিভাবে? আমাদের যে অপাসিটি আছে, অপাসিটি আমরা আরো একটু কমিয়ে দিয়ে আমরা এটাকে একটু ডার্ক বৃদ্ধি করতে পারি। আচ্ছা, বাড়িয়ে দিচ্ছি। এই যে, আর একটু অপাসিটি কমিয়ে দিচ্ছি। এতে করে আমাদের কি হচ্ছে? আমাদের পেছনের যে একটা ব্যাকগ্রাউন্ড আছে সেটিও কিন্তু দেখা যাচ্ছে এবং আমাদের যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টটাও কিন্তু সুন্দর করে এখানে দেখা যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের কালার ওভারলে। আপনারা এটি একটু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে তারপর হচ্ছে সাবমিট করে দিবেন। ওকে।